লুমহর্ষক হত্যাকাণ্ড সংঘটিত কাটিগড়ার তিনটিকড়িতে খুনের অভিযোগে এজাহার দায়ের যুবতীর মায়ের। বিয়ের প্রলোভন দিয়ে কুকর্ম সংঘটিত করে কীটনাশক খাওয়ানোর অভিযোগ। ঘটনা ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে কাটিগড়ার তিনটিকড়ি গ্রামে। প্রেমের জালে ফাঁসিয়ে যুবতীর সাথে কুকর্ম এবং হত্যায় অভিযুক্ত প্রেমিক সহ আরো 7 জন। প্রেমিকের এলাকা থেকে আশঙ্কাজনক অবস্থায় যুবতীকে চিকিৎসাধীন করা হয়েছিল। শিলচর মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় যুবতীর। বিয়ের প্রলোভন দিয়ে যুবতীকে বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে গ্রামেরই কোনো এক নির্জন স্থানে কুকর্ম সংঘটিত করার অভিযোগ উত্থাপন হয়েছে কাটিগড়ার তিনটিকড়ি গ্রামের যুবক সয়ফুল উদ্দিনের বিরুদ্ধে। পরবর্তীতে পরিবারের চাপে পড়ে প্রেমিক যুবক যুবতীকে বিয়ে না করতে জোরপূর্বক কীটনাশক খাইয়ে হত্যার অভিযোগ তুলেছে যুবতীর পরিবার। গতকাল বৃহস্পতিবার ঘটনার বিস্তারিত জানিয়ে কাটিগড়া থানায় এজাহার দায়ের করেছেন হতবাগা যুবতীর মা। ঘটনাটি গত শনিবারের। জানা যায়, কাটিগড়া থানাধীন তিনটিকড়ি গ্রামের আনোর উদ্দিনের ছেলে সয়ফুল উদ্দিন প্রেমিকাকে তার বাড়ি থেকে ফুঁসলিয়ে নিয়ে যায়। বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে নিয়ে গ্রামেরই কোনো এক নির্জন স্থানে গিয়ে কুকর্ম সংঘটিত করার অভিযোগ রয়েছে। তারপর নাকি চলে গিয়েছিল প্রেমিক সয়ফুলের বাড়িতে। যুবতীকে কোনোভাবে মেনে নিতে পারেনি প্রেমিকের পরিবার। যুবতীকে তাড়িয়ে দেওয়ার সব ধরনের চেষ্টা করে ব্যর্থ হয়ে প্রেমিক সহ পরিবারের লোকজন যুবতীকে প্রথমে প্রচন্ড মারধর করে এবং একসময় জোর করে কীটনাশক পান করানো হয় বলে অভিযোগ। মারধর এবং কীটনাশক খাওয়ানোর যন্ত্রণায় যুবতী ছটফট করতে শুরু করলে সয়ফুলের বাড়ির সবাই মিলে রাস্তায় ফেলে আসতে চাইছিলেন। তখন এলাকার কিছু লোককে সেই ঘটনাটি চোখে পড়ে। শেষ পর্যন্ত ঝামেলা সারাতে সয়ফুলের বাড়ির কয়েকজন মৃত্যু যন্ত্রণায় কাতর যুবতীকে কাটিগড়া মডেল হাসপাতালে পৌঁছে দিয়ে সেখান থেকে কেটে পড়ে। গ্রামেরই কোনো এক সূত্রে নির্যাতিতার বাড়িতে খবর পৌঁছলে তড়িঘড়ি হাসপাতালে পৌঁছায় যুবতীর স্বজনরা। অবস্থা আশঙ্কাজনক থাকায় চিকিৎসকদের পরামর্শের সঙ্গে সঙ্গে তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়, কিন্তু শেষ রক্ষা হয়নি। গত সোমবার বিকেলে মৃত্যুর কোলে ঢলে পড়ে সেই যুবতী। পরবর্তীতে শিলচর ঘুঙুর পুলিশ মেডিকেলে উপস্থিত হয়ে সেখানে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রাথমিক তদন্ত শেষে ময়নাতদন্ত প্রক্রিয়া সম্পন্ন হয়। ঘটনা ঘিরে গোটা এলাকায় বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। যুবতীর পরিবার থেকে পুলিশের নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সুবিচার কামনা করা হয়েছে। পুলিশ মামলা হাতে পেয়ে তদন্ত শুরু করলেও এই প্রতিবেদন আমাদের কাছে পৌঁছা পর্যন্ত ধরপাকড়ের কোনো খবর নেই। আমার বাতি উজিরে বাগাইল ইয়াক গিয়া কেন 20-30 খাওয়াইয়া মারিয়া রাস্তাত ফলে এই 4 জন মানুষে অত্যাচার করছেন করিয়া সুন্না গয়না দিয়া গেছেন কি। এখন আমি চাই আর আসামের মুখ্যমন্ত্রীর কাছে আমি বিচার চাই, প্রশাসনের কাছে বিচার চাই, সুবিচার চাই। আমরা বিচারটা আপনি করিয়া দিবা যাতে এইরকম ঘটনাটা আর মানে আসাম হয় না। আপনার কাছে বিচার চাই যে বিচারটা আমরা সুমতো বিচারটা করিয়া দিবা সুন্দর মতো। এই 4 জনের নাম সুগ্রিয়া মরার আগে মানে 4 জনের নাম লেখিয়া মারা তো মানে কাগজটা দিয়া গেছে বলে ওট করতে রাস্তা না করিয়া দেই মুখিয়া তারা আমার 20 খাওয়াইছে ওখানে লেখিয়া দিয়া গেছে 4 জনের নাম দিয়া। নাম সুগ্রিয়া মরার আগে মানে 4 জনের নাম লেখিয়া মারা তো মানে কাগজটা দিয়া গেছে বলে ওটা রাখিও ভবিষ্যতে খামাইব তারা আমার মারিবিট করতে রাস্তা না করিয়া দেই মুখিয়া তারা আমার 20 খাওয়াইছে ওখানে লেখিয়া দিয়া গেছে 4 জনের নাম দিয়া। মানে 20টা ও 4 জনে খাওয়াইছে আমি নানা অটো করতে আমি ফাঁসিটা লইয়া গেছে গিয়ে আমার কথা শুনছে নাই আর আমি কোথাও জানি না বেশ জানি না বা